ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। সকলকে নমস্কার জানিয়ে আজকে আমি স্ট্যান্ডার্ড 3 বেসিক সায়েন্সের পরবর্তী যে চ্যাপ্টারটা রয়েছে এয়ার অ্যারাউন্ড আস, সেটা আমি শেয়ার করতে চলেছি। অর্থাৎ আমাদের চারিদিকের যে বায়ু, সেটাকে নিয়েই এই চ্যাপ্টারটা, এই অধ্যায়টা। অতএব তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। তো দেখো, আজকে যে টপিকটা আলোচনা করতে চলেছি, আগেই আর কি তোমাদের টপিকের নামটা আমি বলে দিয়েছি, এয়ার অ্যারাউন্ড আস। তো চলো টেক্সটটা শুরু করা যাক। দেখো কি বলছে, এয়ার ইজ প্রেজেন্ট অল অ্যারাউন্ড আস। বাতাস আমাদের চারিদিকে উপস্থিত বা থাকে। উই ক্যান অনলি ফিল দ্য এয়ার। আমরা শুধুমাত্র বাতাসটাকে অনুভব করতে পারি, বাট ক্যান নট টাচ অর সি ইট। কিন্তু এটাকে স্পর্শ করতে পারি না বা দেখতে পাই না। হোয়েন উই সি দ্য লিভস আর স্যাকিং। যখন আমরা দেখি যে পাতাগুলো কাঁপছে, ব্রাঞ্চ আর সুইং, শাখা পোশাকগুলো দুলছে, উই ক্যান ফিল দ্য এয়ার ইজ ব্লোয়িং। আমরা অনুভব করি কি, যে বাতাস বইছে। তো এভরি লিভিং থিংস ব্রেথ এয়ার। প্রত্যেকটা জীবন্ত প্রাণী বাতাসের সাহায্যে শ্বাস প্রশ্বাস নেয়। দেয়ার ক্যান নট বি লাইফ উইদাউট এয়ার। বাতাস ছাড়া তাদের জীবন থাকতে পারে না। অর্থাৎ কি বলছে, যে বাতাস ছাড়া তারা বেঁচে থাকতে পারে না। মুভিং এয়ার ইজ কল্ড ওয়াইন্ড। এবং এই যে চলন্ত বাতাস বা চলমান বাতাসকে বলা হয় ওয়াইন্ড। আচ্ছা, এবার দেখো পরের পয়েন্ট বলছে, হোয়াট ডাস এয়ার কন্টেইন। বাতাসের মধ্যে কি কি থাকে। হোয়েন উই বয়েল ওয়াটার উই অবজার্ভ দ্যাট ওয়াটার ইজ ট্রান্সফর্ম ইন্টু ওয়াটার ভ্যাপার। যখন আমরা জলটাকে বাষ্প করি তখন আমরা পর্যবেক্ষণ করি জলটা জলীয় বাষ্পে পরিণত হয়। অলসো হোয়েন উই পুট আ ওয়েট ক্লথ ইন দ্য সান। যখন আমরা একটা ভেজা পোশাক রাখি সূর্যের ইন দ্য সান, রোদে বা সূর্যের আলোয়, উই সি দ্যাট আফটার সাম টাইম দ্য ক্লথ ইজ ড্রাই। কিছু সময় পরে পোশাকটা ভিজে যায়। সো হোয়ার ডু দ্য ওয়াটার গো। জলটা কোথায় যায়। ইন অল দিস কেসেস ওয়াটার ইন দ্য ফর্ম অফ ওয়াটার ভ্যাপার গ্যাস ইনটু দ্য এয়ার। বলছে এই সমস্ত ক্ষেত্রেই ওয়াটার ইন দ্য জলীয় বাষ্প রূপে বাতাসে চলে যায়। সো উই ক্যান সে দ্যাট দ্য এয়ার কন্টেইনস ওয়াটার ভ্যাপার। তাই আমরা বলতে পারি যে জলীয় বাষ্প হলো বাতাসের অন্তর্ভুক্ত। আচ্ছা, এখানে দেখো ছবিটা দেখো, একটু আগে যেটা বললাম সেটাই ছবির মাধ্যমে দেখাতে চাইছে। তো এবার দেখো আমি পরের পেজে যাচ্ছি। দেখো পরের পেজে কি বলছে, যে এয়ার অলসো কন্টেইনস ডাস্ট, ডার্ট, অ্যাশ অ্যান্ড স্মোক ফ্রম বার্নিং থিংস। বাতাসের অন্তর্ভুক্ত হচ্ছে ধুলো, নোংরা, ছাই এবং ধোঁয়া। বলছে ফ্রম বার্নিং থিংস, জ্বলন্ত জিনিস থেকে যেগুলো পাওয়া যায়। অল দিস থিংস পলিউট দ্য এয়ার অর ইউ ক্যান সে মেক দ্য এয়ার ডার্টি। তো এই সমস্ত জিনিস কি করে, বাতাসকে দূষিত করে, অথবা তুমি বলতে পারো যে বাতাসকে নোংরা করে। দেখো তারপরে কি বলছে, জার্মস ফ্রম আ সিক ম্যান ক্যান অলসো গো ইনটু দ্য এয়ার। বলছে অসুস্থ মানুষের থেকেও জীবাণু যেটা বাতাসে যায় বা বাতাসে মিশে। সো দ্য এয়ার কন্টেইনস জার্মস অলসো। সুতরাং জীবাণু হচ্ছে বাতাসের অন্তর্ভুক্ত। ডাস্ট অ্যান্ড ডার্ট ইজ ইন্ট্রোডিউস ইনটু দ্য এয়ার বাই রানিং ভেহিকেলস। বলছে নোংরা এবং ধুলো যেগুলো বাতাসে মেশে, বা ইন্ট্রোডিউস বাতাসের সাথে মেশে, বা বাতাসের সাথে এগুলোর আবির্ভাব ঘটে কিভাবে মেশে, বাই রানিং ভেহিকল, চলন্ত যানবাহনের দ্বারা, বাই ওয়াইন, বাতাসের দ্বারা। ওয়াইন মানে জোরে বাতাস, যেটা জোরে বয় যখন। ডিউরিং ক্লিনিং হাউসেস, ঘর বাড়ি পরিষ্কারের সময়। অ্যান্ড ফিল এবং মাঠ। অ্যান্ড বাই মেনি আদার মিনস, এবং অন্যান্য কারণে। আচ্ছা, তো এখানে দেখো এই যে রাস্তা ঝাড় দিচ্ছে, তারপরে রান্না করছে, এগুলোতে কিন্তু বাতাসে এই সমস্ত ধোঁয়া ধুলো এগুলো মিশছে। তো এবার দেখো আমরা পরের পেজে যাব। পরের পেজে কি বলছে,
যে উই নিড ফ্রেশ এয়ার ফর হেলথ, আমাদের প্রয়োজন তরতাজা বাতাস বা পরিষ্কার বাতাস স্বাস্থ্যের জন্য। ইমপিওর এয়ার দ্যাট কন্টেইন ডাস্ট অ্যান্ড স্মোক ইজ ব্যাড ফর আওয়ার হেলথ, বলছে অপরিশুদ্ধ বাতাস যার অন্তর্ভুক্ত হচ্ছে ধুলো এবং ধোঁয়া, যেটা স্বাস্থ্যের পক্ষে খারাপ। ফর হেলদি ব্রিদিং, স্বাস্থ্যপূর্ণ নিঃশ্বাসের জন্য, হেলদি ব্রিদিং উই নিড ক্লিন এয়ার, আমাদের প্রয়োজন পরিষ্কার বাতাস। ইন দ্য মর্নিং, সকালে দ্য এয়ার ইজ ফ্রেশ, বাতাস থেকে পরিষ্কার। সো আ মর্নিং ওয়াক ইজ গুড ফর আওয়ার হেলথ, সুতরাং মর্নিং ওয়াক বা সকালে হাঁটা হলো স্বাস্থ্যের পক্ষে ভালো। ইন দ্য হাউসেস, বাড়িতে উই শুড কিপ দ্য উইন্ডোজ, আমরা কি করি, আমরা উই শুড কিপ দ্য উইন্ডোজ, আমাদের উচিত জানলা খুলে রাখা। কিপ দ্য উইন্ডোজ ওপেন সো দ্যাট ফ্রেশ এয়ার ক্যান এন্টার আওয়ার রুমস, যাতে পরিষ্কার তরতাজা বাতাস আমাদের ঘরে প্রবেশ করতে পারে। অলওয়েজ প্লে ইন অ্যান ওপেন স্পেস, সবসময় খোলামেলা জায়গায় খেলা করা উচিত। গ্রিন প্লান্টস কিপ দ্য এয়ার ক্লিন, এবং সবুজ গাছ যেগুলো বাতাসকে পরিষ্কার রাখে। ইট ইজ এ হেলদি হ্যাবিট, এটা হলো স্বাস্থ্যকর অভ্যাস। টু হ্যাভ গার্ডেন অ্যারাউন্ড আওয়ার হোম অ্যান্ড স্কুলস, ঘর বাড়ি এবং বিদ্যালয়গুলোর পাশে বাগান তৈরি করা বা বাগান রাখা, যেটা হচ্ছে একটা স্বাস্থ্যকর অভ্যাস বা যেটাকে ইংলিশে বলছে হেলদি হ্যাবিটস। তো এখানে সেরকমই কিছু কাজকর্ম দেখো, খেলা করা বা যেগুলোর কথা বলছিল, হ্যাঁ, যে স্কুলের পাশে গাছপালা, এগুলো ছবির মধ্যে দিয়ে বোঝাচ্ছে। আচ্ছা, এবার দেখো তারপরের যে নেক্সট কি বলছে, বলছে কি যে দ্য ব্লোয়িং এয়ার ইজ কল্ড উইন্ড, এই প্রবাহমান বাতাস, বায়ুকেই বলা হয় বাতাস। ইফ উই টেক আ হ্যান্ডফুল অফ ফাইন আর্থ, আমরা যদি এক মুঠো মাটি নিই অ্যান্ড রিলিজ ইট ইন দ্য এয়ার, এবং এটাকে বাতাসে মুক্ত করি, উই শ্যাল অবজার্ভ দ্যাট দ্য ফাইন আর্থ ইজ মুভিং ইন ওয়ান ডিরেকশন, আমরা পর্যবেক্ষণ করব যে সেই সুন্দর মাটি কি হচ্ছে, একদিকে এক ডিরেকশনে মুভ করছে, মানে নড়াচড়া করে বা ঘুরছে, যেটা বলা যেতে পারে। সো দিস শোজ দ্য ডিরেকশন অফ দ্য ব্লোয়িং এয়ার, অর্থাৎ এটাই দেখায় যে প্রবাহমান বাতাসের যে দিক। হোয়েন ওয়াইন্ড ব্লো জেন্টলি, যখন বাতাস ধীরে শান্তভাবে বয়, ধীর শান্তভাবে, উই কল ইট ব্রিজ, আমরা এটাকে বলি মৃদমন্দ বাতাস। অ্যান্ড হোয়েন ইট ব্লোস স্ট্রংলি, এবং যখন এটা শক্তিশালী বা খুব জোরে বয়, ইট ইজ কল স্টর্ম, এটাকে বলা হয় ঝড়। আচ্ছা, এবার দেখো আমরা পরে যাচ্ছি। ইন আ স্টর্ম, ঝড়ে মেনি ট্রিজ আর আপরুটেড, অনেক গাছপালার শিকড় উপড়ে যায়। মেনি হার্টস আর ব্লোন অ্যাওয়ে, অনেক কুঁড়ে ঘর যেগুলো উড়ে যায়। অ্যান্ড আ লট অফ ড্যামেজ ইন ডান, এবং অনেক ক্ষয়ক্ষতি হয়। সো দিস ইন্ডিকেট দ্যাট দ্য উইন্ড হ্যাজ ফোর্স, এবং এটাই নির্দেশ করে যে বাতাসের একটা গতি আছে। আচ্ছা, এবার দেখো তারপরে যেটা বলছে যে উই ক্যান কনভার্ট ওয়াইন্ড এনার্জি ইনটু ইউজফুল ওয়ার্ক, আমরা বাতাসের যে শক্তিটাকে রূপান্তরিত করতে পারি ইনটু ইউজফুল ওয়ার্ক, দরকারি কাজে, বাই মিনস অফ এ স্পেশাল টেকনিক, বিশেষ পদ্ধতির দ্বারা। আচ্ছা, এবার দেখো পরে কি বলছে, ওয়াইন্ড মিল ক্যান কনভার্ট ওয়াইন্ড এনার্জি, বলছে ওয়াইন্ড মিলটাকে ওয়াইন্ড এনার্জিতে কনভার্ট করা যায়। ওয়াইন্ড মিলটাকে বাতাসের যে এনার্জি বা ওয়াইন্ড এনার্জিতে কনভার্ট করতে পারি। অ্যান্ড ক্যান বি ইউটিলাইজ রান আ পাম্প, এবং এটাকে ব্যবহার করতে পারি পাম্প চালানোর জন্য। টু লিফট ওয়াটার, জল উত্তোলনের সময় বা জল তোলার সময়, বা এটা বলতে যে কুয়ো থেকে জল তোলার সময় বা যে কোনো কাজে জল তোলার জন্য আমরা এইভাবে ব্যবহার করতে পারি এই শক্তিটাকে, ওয়াইন্ড এনার্জিটাকে। আচ্ছা, এবার দেখো তাহলে টেক্সটটা পড়া হয়ে গেল। এবার দেখো এখানে যে সামারিটা আছে, যেটা বলছে কি যে উই ফিল দ্য এয়ার হোয়েন ইটস মুভস, আমরা বাতাসটাকে অনুভব করি হোয়েন ইটস মুভ, যখন এটা চলাচল করে। এয়ার কন্টেন্স ওয়াটার ভ্যাপার, বাতাসের অন্তর্ভুক্ত হচ্ছে জলীয় বাষ্প। এয়ার অলসো কন্টেন ডাস্ট, ডার্ট অ্যান্ড স্মোক হুইচ পলিউট এয়ার, এবং বাতাসের অন্তর্ভুক্ত হচ্ছে ধুলো, নোংরা এবং ধোঁয়া, যেটা বাতাসকে দূষিত করে। উই নিড ফ্রেশ এয়ার টু কিপ হেলদি, আমাদের প্রয়োজন পরিষ্কার বাতাস বা তরতাজা বাতাস স্বাস্থ্যবান থাকার জন্যে। দ্য ওয়াইন্ড ব্লোস ইন এ ডেফিনাইট ডিরেকশন, এবং বাতাস সবসময় প্রবাহিত হয় একদিকে।
লাস্টের পয়েন্ট বলছে স্টর্মস আর ভেরি হার্মফুল, এবং ঝড় যেটা হচ্ছে খুবই ক্ষতিকর। তো দেখো এই পর্যন্ত হচ্ছে তোমাদের টেক্সট, যেটা ছিল তোমাদের আজকের আলোচনায় বিষয়বস্তু, এবং নেক্সট দিন আমি এর চ্যাপ্টারের এক্সারসাইজগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সো দ্যাটস অল ফর টুডে।